কোশ্চেন থাকে যে আমার ফোন থেকে কিভাবে আমি রুম বুক করব। এজন্য শুরুতে আমাকে ব্রাউজারে ঢুকতে হবে। সাপোজ গুগল ক্রোম বা ব্রেভ এই জাতীয় কোনো একটা ব্রাউজারে আমাকে ঢুকতে হবে। অ্যাড্রেস বারে আমাকে লিখতে হবে ওয়েবসাইটের ইউআরএল বা windyterrace.com। এটা লিখে হিট করলে আমি আমার ওয়েবসাইটে এন্ট্রি করব। ওয়েবসাইট আসার পর অ্যাডভার্টাইজমেন্টটাকে ক্লোজ করে চেক ইন ডেট এবং চেক আউট ডেট এগুলো সিলেক্ট করতে হবে। সাপোজ আমি 17 থেকে 18 তারিখ বুকিং করতে চাই। আমি ক্যালেন্ডারের 17 তারিখ এবং 17 তারিখ থেকে 18 তারিখ চেক ইন ডেট এবং চেক আউট ডেট সিলেক্ট করার পর আমি চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করব। যদি আমার রুম সংখ্যা বেশি প্রয়োজন হয় তাহলে আমি বাড়াতে বা কমাতে পারবো। সিমিলার অ্যাডাল্ট পার্সনের সংখ্যা কম বেশি হলে এখান থেকে বাড়াবো বা কমাবো, সাথে চাইল্ড থাকলে বাড়াবো বা কমাবো। এরপর চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করার পর আমি অ্যাভেলেবেল রুমগুলো এখানে দেখতে পাবো। সাপোজ দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড টুইন মার্চ কাপল, এটা 18 কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে, যার ডেইলি প্রাইস হচ্ছে 5000 টাকা পার নাইট। একটু নিচের দিকে গেলে অন্য একটা ক্যাটাগরি পাচ্ছি সুপিরিয়র কিং ডিলাক্স, এটা দেখাচ্ছে 27 অ্যাভেলেবেল রুম এবং এর কস্টিং হচ্ছে পার নাইট 6000 টাকা পার নাইট। এই একইভাবে একটু নিচের দিকে গেলে সুপিরিয়র টুইন ডিলাক্স সেম ডেটের জন্য 8 অ্যাভেলেবেল রুমস দেখাচ্ছে, যার পার নাইট প্রাইসিং হচ্ছে 6000 টাকা পার নাইট। এইভাবে আমার অ্যাভেলেবেল রুমগুলো আমি দেখতে পাবো। সাপোজ আমার একটা রুম পছন্দ হয়েছে স্ট্যান্ডার্ড টুইন মার্চ কাপল, যেটা 18টা কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে। আমি এটাকে বুক করতে চাইলে সিলেক্টে ক্লিক করব, যার প্রাইসিং শো করছে 5000 টাকা। যদিও রেগুলার প্রাইসিং হচ্ছে 8000 টাকা, বর্তমানে ডিসকাউন্টের কারণে সেটা 5000 টাকায় পাওয়া যাচ্ছে। তো আমি যদি এটা এখন বুক করি, ইনিশিয়াল বুকিং চার্জ হচ্ছে 50%, আমাকে এখন 2500 টাকা পে করতে হবে। তো আমি এখন 2500 টাকা পে করব। তার আগে আমার নাম ঠিকানা এগুলো লিখব। সাপোজ আমি নাম লিখলাম ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিলে আমি ইমেল পাবো, আর ইমেল অ্যাড্রেস না দিলে আমি কোনো ইমেল পাবো না। এরপর আমি হচ্ছে একটা ফোন নাম্বার লিখব। সাপোজ ফোন নাম্বার লেখার পর আমার অ্যাড্রেস নট ম্যান্ডেটরি দিলেও সমস্যা নেই, স্পেশাল কোনো রিকোয়েস্ট থাকলে সেটা লিখব। আমার পরিবর্তে অন্য কেউ যদি হোটেলে রুম করে তাহলে তার নামটা লিখব। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে এখানে ক্লিক করব, অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে চাইলে এখানে ক্লিক করার প্রয়োজন নেই। এরপর আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি অ্যান্ড রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি। এরপর কনফার্ম বাটনে ক্লিক করার পর আমার কিন্তু এই রুমটা পেমেন্ট করার অপশন চলে আসবে, যেখানে রুমের যে প্রাইসিংটা ছিল 5000 টাকার 50%, 2500 টাকা হচ্ছে এখন আমাকে পে করতে হবে। এখানে অনেকভাবে পেমেন্ট করা যায়। সাপোজ কার্ড পেমেন্ট হতে পারে, মোবাইল ব্যাংকিং হতে পারে, নেট ব্যাংকিং হতে পারে। আমি মোবাইল ব্যাংকিংটাকে সিলেক্ট করলাম। যেহেতু আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, আমি বিকাশকে সিলেক্ট করলাম। নিচের দিকে পে এই বাটনটাতে যখনই আমি ক্লিক করব আমার বিকাশ অপশনটা চলে আসবে। এইখানে অলরেডি আমার যেই নাম্বারটা একটু আগে আমি প্রোভাইড করেছিলাম সেটা বিকাশ হিসেবে চলে এসেছে। এমন অনেক সময় হতে পারে এই নাম্বারটাতে আমার বিকাশ নেই, আমার অন্য কোনো নাম্বারে বিকাশ আছে, সেক্ষেত্রে আমি সেই নাম্বারটাকে টাইপ করব। সাপোজ আমি সেই নাম্বারটাকে টাইপ করলাম। যদি আমার আগের নাম্বারটাই থাকতো বিকাশ তাহলে আমার এটা টাইপ করার প্রয়োজন নেই। এরপর আমি কনফার্ম বাটনে ক্লিক করলে আমার কাছে একটা 6 ডিজিটের পিন চাইবে। এই যে পিনটা পেলাম 524055, আমি সেটা দেখে এখানে ক্লিক করলাম। এখন হচ্ছে কনফার্মে ক্লিক করলাম। এবার হচ্ছে আমি আমার পিনটা দিব। পিনটা দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করলে বিকাশ অ্যাকাউন্ট থেকে আমার 2500 টাকা অলরেডি কেটে নিয়ে যাবে এবং আমার বুকিং কনফার্মেশন SMS মেইল সবগুলো চলে আসবে। যেহেতু আমি ইমেল অ্যাড্রেস ওখানে প্রোভাইড করিনি, সো আমি কিন্তু একটা ইমেল পাবো না, বাট আমি হচ্ছে একটা মেসেজ পাবো শুধুমাত্র। অলরেডি এই যে আমার কাছে মেসেজটা চলে এসেছে। আমি যদি মেসেজটা দেখি,
মেসেজটার মধ্যে লেখা আছে, ডিয়ার স্যার, থ্যাংক ইউ ফর চুজিং উইন্ডি টেরেস হোটেল, উই আর প্লিজ টু কনফার্ম ইউর রিজার্ভেশন। আমার একটা WBS নাম্বার বা ওয়েবসাইট বুকিং সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এই SMS-টা যদি আমি রিজার্ভেশনের দিন শো করি তাহলেই হয়ে যাচ্ছে সব কিছু। আমার কিন্তু আদার্স কোনো ফর্মালিটিস বা আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আমার রুম বুকিং ওকে, আমি জাস্ট এখন চেক ইন ডেটে গিয়ে এই মেসেজটা শো করলেই কাজ হয়ে যাবে। দ্যাটস ইট।